কোন মানুষ ভারতের পণ্য হাতে নেবে না যে মনে করে ফেলানি আপনার বোন, আপনার বোনের রক্ত মাখা জিনিস আপনি নেবেন না, উঠাবেন না। আপনার যত ভারত প্রীতি থাকুক আপনি উঠাবেন না, এখানের মধ্যে কোনো পলিটিক্স নাই। এটা হলো আমাদের জাতীয়তাবোধ। ভারতের দাদারা কোনোদিন চিন্তা করতে পারে না আমাদের কি অমিত শক্তি আছে, তারা কোনোদিন পারবে না। বিশেষ করে যারা অবাঙালি আছে, বাঙালিরা কিছুটা পারবে। তারা স্বাধীনতার যুদ্ধ দেখেছে, তারা বাঙালিরা সবসময় স্বাধীনতার যুদ্ধ করেছে। এখানে ভারতের স্বাধীনতার যুদ্ধে বাঙালিদের অবদান সবচেয়ে বেশি। বাঙালি যারা আমরা ছিলাম, হিন্দু মুসলিম সবাই, তাই আমরা জানি কিভাবে একটা সশস্ত্র সংগ্রাম করতে হয়, কিভাবে একটা বয়কট আন্দোলন করতে হয়, কিভাবে একটা শ্রেণী সংগ্রাম করতে হয়। বাংলাদেশের মানুষ জানে। ছোট জায়গা হতে পারে, জনসংখ্যা কম হতে পারে, কিন্তু উই ক্যান ডু ইট। উই হ্যাভ প্রুভড ইট বিফোর। উই হ্যাভ প্রুভড ইট ইন 79, 71, উই হ্যাভ প্রুভড ইট ইন 47। আমরা করেছি, এবারও আমরা করব। তাই আমি আশা করব, প্লিজ যারা ভারতের ব্যাপারে কথা বলছেন, ভারত ছাড়া আমরা চলবো না, তাদের এই আশা পূর্ণ হবে না। অবশ্যই চলবো। ভারতের অবগতির জন্য পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের এক পিস পেঁয়াজও লাগবে না ভারতের, স্বয়ংসম্পূর্ণ আমরা পেঁয়াজে। এই গুলো আনা হয় দেখানোর জন্য যে পেঁয়াজের দাম বেশি, এটা আনলে কমবে। অথচ ভারতের পেঁয়াজ রাস্তা রাস্তায় পৌঁছে গেছে, টিসিবি ট্রাকে রাস্তায় পৌঁছে গেছে। পেঁয়াজ 40 টাকার পেঁয়াজ মানুষ কেনেনি, মানুষ 60 টাকা দিয়ে দেশি পেঁয়াজ কিনেছে। এই জাতীয়তাবোধ আমাদেরকে বজায় রাখতে হবে। আমি ভারতের বিরোধী না, আমি ভারতের সরকারের নীতির বিরোধী। তারা যেভাবে করে আজকে আমাদের প্রত্যেকটা বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু সব জায়গাতে যেভাবে তারা ভারতের আধিপত্য করেছে, আমি ডিটেলস বলতে চাই না। রাষ্ট্রীয় নিরাপত্তা কেন কেন করেছে, কেন তারা আধিপত্য রাখতে চায়, তাদের সুবিধার জন্য। তাদের সেভেন সিস্টার্স এর কানেক্টিভিটি, তারা বলেছে এই নিবন্ধে, ওআরএফ এর নিবন্ধে, কানেক্টিভিটির জন্য বাংলাদেশকে ভারত সহায়তা করছে। ইন্টার কানেক্টিভিটি, কিসের ইন্টার কানেক্টিভিটি? আমাদেরকে কি ওরা নেপাল যেতে যায়? নেপাল থেকে, ভুটান থেকে ওদের ভূমি ব্যবহার করে গাড়িতে করে, ট্রাকে করে জিনিস আনতে দেয়? দেয় না। অনেক রকমের তালবাহানা করে। অথচ আমাদের রাস্তা ব্যবহার করে ফেনী তিতাস নদীর উপর বাদ দিয়ে তাদের 34 টনি 35 টনি লরিগুলো আসা যাওয়া করছে। এখন তো ওপেন সিক্রেট হয়ে গেছে। এখন তার করিডোর না, এটা হয়ে গেছে ট্রানজিট, এটা হয়ে গেছে একটা নিজের দেশের মতো। তারা সেভেন সিস্টার্স এর সামরিক সরঞ্জাম, জিনিসপত্র তারা হাজার হাজার মাইল কমে তারা আমাদের দেশে। আমাদের প্রতি কোনো সম্মান, কোনো বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ তাদের নাই। শেখ হাসিনা বলেছেন, আমি যা দিয়েছি আজীবন মনে রাখবে, দ্যাট ইজ কারেক্ট। ওরা কিছুই দেবে না, এই জন্য বাংলাদেশের জনগণ, আমরা তো কিছু করতে পারবো না। সরকার যদি বন্ধ না করে আমরা বন্ধ করতে পারবো না। আমরা প্রতিবাদ করব, কিনবো না, কিনবো না। আমার বাসাতে ফরাদ ভাই একটা পিস ইন্ডিয়ান জিনিস নাই। আমি বেশি দাম দিয়ে বাংলাদেশের জিনিস কিনেছি, পাকিস্তানি জিনিস কিনেছি। আপনি বলতে আই কিছু বলতে পারেন, অন্য জিনিস কিনবো আমরা। ভারতের জায়গায় সিঙ্গাপুর যান, আপনার মালয়েশিয়া যান, মালদ্বীপ যান চিকিৎসা করতে, শ্রীলঙ্কা যান, ব্যাংকক যান, ভারতে যাবেন না। যে কোনো ভাবে আমরা তাদেরকে ফিনান্সিয়ালি আঘাত করতে চাই। সেই আঘাত আপনার কাছে ছোট মনে হয়, এই আঘাত অনেক বড়। দাদারা একটা খইকে 2 ভাগ করে খায়, তারা এত হিসাবী। তাদের যখন এই টাকা টান পড়বে, এই বিলিয়ন বিলিয়ন ডলারের টান পড়বে, তখন তারা চিন্তা করতে বাধ্য হবে। আর একটা গুড নিউজ হচ্ছে, আশা করছি মোদী সরকার হয়তো নাও আসতে পারে, হয়তো তাদের নীতির পরিবর্তন হবে না, কিন্তু বাংলাদেশের ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ বন্ধ হবে। কংগ্রেস যদি আসে, তারা নির্যাতিত এখন ইন্ডিয়ায় জুতা খাচ্ছে মোদির কাছে। তারা এটা বুঝতে পারবে যে কোন দেশের হস্তক্ষেপ করলে সেই দেশের জনগণের থেকে স্থায়ীভাবে ঘৃণার পাত্র হতে হয়। কেন আপনারা ঘৃণার পাত্র হবেন? বাংলাদেশ জনগণ তো ভারতের প্রতি কৃতজ্ঞ থাকতে চায়। আমরা চাই, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, আপনারা আমাদের স্বাধীনতা সহায়তা করেছেন। কিন্তু তার পরবর্তীতে 50 বছরে যে বঞ্চনা আপনারা করেছেন, আমরা এই স্বাধীনতার ইতিহাস ম্লান হয়ে গেছে। আজকে লাস্ট কথা বলে দিই, যারা বলে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, বাংলাদেশের অনেকে সেটা সহায়তা করে, আমরা তাদেরকে বলতে চাই, আমরা যদি এখন বলি এটার বিপরীতে আমরা অখণ্ড পাকিস্তান আবার চাই, তখন কি আপনারা ভালো লাগবে? আপনাদের চায়না সহায়তা আমরা আবার অখণ্ড কনফেডারেশন পাকিস্তান চাই। কারণ ভারতের সাথে টেক্কা দিতে হলে আমাদের পারমাণবিক শক্তি পাকিস্তানের আছে, আমাদের অর্থনৈতিক শক্তি আছে, আমাদের লড়াকু জাতি যারা অর্থনীতিতে ভালো করবে, এগিয়ে যাচ্ছে, এই দুইটার সমন্বয়ে ভারতকে এখানে ঠেকানো যাবে।